হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক বাংলা প্রথম পত্র গদ্য আম আটির ভেপু ওয়ানশট এমসিকিউ এসএসসি এক্সাম সকল বোর্ড। আমরা শুরু করছি। আমাদের প্রথম এমসিকিউটি হচ্ছে, আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা কথাটিতে হরিহর কোনটি প্রকাশ করেছেন? উত্তরটি হবে হচ্ছে গ আক্ষেপ। অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠস্বর ছিল। উত্তরটি হবে হচ্ছে খ সতর্কতা। তার স্বর একটু সতর্কতা মিশ্রিত, এখানে কার স্বরের কথা বলা হয়েছে? উত্তরটি হবে হচ্ছে ঘ দুর্গার। পিজরাপোলের আসামির ন্যায় কোনটি? উত্তরটি হবে হচ্ছে খ কাঠের ঘোড়া। হরিহরের পক্ষে গ্রাম ছাড়া সহজ নয় কেন? উত্তরটি হবে হচ্ছে ক অনেক দেনা আছে বলে। নিচের কোন চরিত্রটি পল্লী মায়ের শাশ্বত রূপ হয়ে উঠেছে? উত্তরটি হবে হচ্ছে গ সর্বজয়া। ফুলের গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই, রাত্রি হলো মাগো আমার, কাজলা দিদি কই। উদ্দীপকে প্রকাশিত ভাব আম আটির ভেপু গল্পের কোন দিকটি তুলে ধরে? উত্তরটি হবে হচ্ছে খ ভাই বোনের সম্পর্ক। সর্বজয়া কোন মাসের রোদে জ্বর আসার কথা বলেছে? উত্তরটি হবে হচ্ছে ঘ চৈত্র। ওতে খেলো হয়ে যেতে হয় বলতে হরিহর বোঝাতে চেয়েছে। উত্তরটি হবে হচ্ছে ঘ ব্যক্তিত্ব হালকা হয়ে যায়। আম আটির ভেপু গল্পে কাদের ডোবায় গাছের ধারে আম গাছটায় গুটি ধরেছে? উত্তরটি হবে হচ্ছে ক পটলীদের। আম আটির ভেপু গল্পে হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা কে ছিলেন? উত্তরটি হবে হচ্ছে ক নীলমণি রায়। আম আটির ভেপু গল্পে অপু কোন জিনিসটি কলের পুতুলের মতো লুকিয়ে ফেললো? উত্তরটি হবে হচ্ছে ক চুপড়ির কড়ি। বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর তৎক্ষণিক রাজি হলো না কেন? উত্তরটি হবে হচ্ছে খ আত্মসম্মান বোধের কারণে। হরিহরের বাড়িটা অনেকদিন মেরামত করা হয় নাই, ফলে এক সামনের দিকের রোয়াক ভাঙা, দুই দরজার দৌড় জানালার কপাট সব ভাঙা, তিন জানালার কপাট নারকেলের দড়ি দিয়ে গরাদের সঙ্গে বাঁধা আছে। সঠিক উত্তরটি হবে হচ্ছে ঘ 1, 2 ও 3 এই তিনটি। আম আটির ভেপু গল্পটি শিশু কিশোরদের মনে কিসের অনুপ্রেরণা যোগায়? উত্তরটি হবে হচ্ছে গ প্রকৃতিমুখী হওয়ার। দুর্গা সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? দুর্গার এ কথায় কি প্রকাশ পেয়েছে? উত্তরটি হবে হচ্ছে খ ভীরুতা। আম আটির ভেপু গল্পে ফুটে উঠেছে। উত্তরটি হবে হচ্ছে ঘ প্রকৃতির সাথে জীবনের মিল। আম আটির ভেপু গল্পে কার উক্তিতে তৎকালীন বন্ধক প্রথার পরিচয় পাওয়া যায়? উত্তরটি হবে হচ্ছে ক সেজ ঠাকুরন। আম আটির ভেপু গল্পের মূল সুর কি? উত্তরটি হবে হচ্ছে গ চিরায়ত শৈশব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন? উত্তরটি হবে হচ্ছে গ ইছামতি। আম আটির ভেপু গল্পের লেখক যেটি এড়িয়ে গেছেন তা হলো? উত্তরটি হবে হচ্ছে ক শৈশবে দারিদ্র্যের কষ্ট। আম আটির ভেপু গল্পে টোল খাওয়া ভেপু বাসিটার দাম কত? উত্তরটি হবে হচ্ছে ক 4 পয়সা। হরিহরের ঘরের দৌড় জানলা কপাট কিসের দড়ি দিয়ে গরাদের সঙ্গে বাঁধা ছিল? উত্তরটি হবে হচ্ছে গ নারকেলের দড়ি। রায়বাড়িতে হরিহরের বেতন ছিল কত টাকা? উত্তরটি হবে হচ্ছে ক 8 টাকা।